মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ধীরস্থিরভাবে আদবের সহিত ইসলামের সব মাহফিলের বিভিন্ন ওয়াইজের বক্তব্য শুনছিলেন। এই পর্যায়ে এখন আপনাদের সামনে ওয়াজ ইসলাম করবেন ফুরফুরা রাশিদের মুজাদ্দিদ জামাত আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশ শামসুল্লাহ বিদালা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেব দাদা সুলতান ওয়াইজিদ আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পৌত্র এবং আল্লামা পীর তাহির সিদ্দিকী আবু তাহির সিদ্দিকী নামান হুজুর কেবলা বড় সাহেব দাদা পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ হুজাইর সিদ্দিকী সাহেব, আমার নানা হুজুর কেবলা ফুরফুরা শরীফের প্রত্যেকটি পীর সাহেব এবং পীরজাদাদেরকে তার ভাইদেরকে এবং ভাতিজাদেরকে অত্যন্ত স্নেহ এবং মহব্বত করতেন। পীর আল্লামা আবু তাহের সিদ্দিকী নানা হুজুর কেবলার সঙ্গে আমার নানা জানেন একটা গভীর সম্পর্ক ছিল। তার সাথে প্রত্যেকটা মুরব্বী নানা হুজুর কেবলার সাথে একটা গভীর সম্পর্ক। আমার নানা হুজুর কেবলার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে গল্প করতে করতে বলেছিলেন যে আবু খারা ভাই একসময় বাংলাদেশে, তখন আমাদেরকে বেশি মানুষ চিনত না, আবু খারা ভাই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ওয়াজ নসিহত করতেন, সেজন্য আমরা বলি হা দিয়ে বাংলা আসাম। সেই সময় বড় হুজুর কেবলা আমার নানাদার হুজুর কেবলাকে বিভিন্ন মাহফিলে পাঠাতেন, মেজর হুজুর কেবলা, নওয়াব হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, আসাম বাংলাদেশ বিভিন্ন প্রান্তে ফুরফুরা ইসলামের জিকিরের মাহফিলে যাইতো। আবু ইব্রাহিম নানাদার হুজুর কেবলার আগে পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রাহমাতুল্লাহ হাতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সেই মাকামের মানুষ ছিলেন বলে পাঁচ হুজুর কেবলা তাকে সেই ইজ্জত সেই জায়গাটা দিয়েছিলেন। তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আবু তাহের সিদ্দিকী নানাদার হুজুর কেবলা। তিনি বলতেন যে বাংলাদেশে যখন আমরা নতুন নতুন, তখন আবু ফারাজ ভাই বলতেন যে কি গো ভাই দাওয়াত আছে, কি গো ভাই জলসা আছে, যদি না থাকে আমার সাথে চলো, আমার সাথে চলো, আমার সাথে চলো, প্রত্যেককে নিয়ে। পাবনা, বাংলাদেশের পাবনা যে নানাদার হুজুরের খানকা শরীফ, নানাদার হুজুররা বলেছিলেন যে আমার এই পাবনা খানকা শরীফ আমি প্রতিষ্ঠা করলাম, আমার ফুরফুরা শরীফে কোন পীর সাহেব, কোন পীরজাদা, আমার ভাইয়েরা, আমার ভাইপোরা যদি এসে দেখে যে আমার এই খানকাতে তারা ঝোলানো আছে, সেদিন আমার খানকা পুড়িয়ে দেবে। যদি দেখে যে আমার এই খানকায় তারা ঝোলানো আছে, তারা আমার খানকা পুড়িয়ে দেবে। আমার খানকা আমার একা নয়, মুজাদ্দিদ জামানের খানদানের সবাই এবং তার এই সিলসিলা যত আলেম উলামা বাংলাদেশে এসে ওয়াজ নসিহত করেন তাদেরও বলুন না সুবহানাল্লাহ। তার মানুষ ছিলেন, সবাইকে নিয়ে তিনি যাই হোক, আমরা অত্যন্ত খুশি পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ হুজাইর সিদ্দিকী সাহেব আমাদের মাঝে এখন তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামাত, মাসলাকে মুজাদ্দিদ জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিতাকুত দরবার শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ,
ধর্মের অনুসারী বানিয়েছেন এবং বিশেষভাবে তার প্রশংসা জানায়, কারণ তিনি আমাদের সকলকে এমন সুন্দর একটা মাহফিল এসে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাশাআল্লাহ আমার খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফের একটি অংশ, বলা যায় এটাও দরবার শরীফ, সীতাপুর দরবার শরীফে এসে আমরা কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই দরবার শরীফ যেমন একদিক থেকে দাদা হুজুর বিকেল রহমাতুল্লাহ আলাইহির শৈশব এবং কৈশোরের স্মৃতিতে ধন্য। দাদা হুজুর বিকেল রহমাতুল্লাহ আলাইহির যে প্রাথমিক এডুকেশন, পড়াশোনা, সেটা কিন্তু সীতাপুর থেকেই হয়েছে। সীতাপুর যে মাদ্রাসা আছে এখান থেকে। এবং শুধু দাদা হুজুর বিকেল রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসার ছাত্র ছিলেন তা নয়, ফরায়েজি আন্দোলনের বিখ্যাত নেতা, বাংলার অন্যতম বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব হাজী শরীয়তুল্লাহ তিনিও কিন্তু এই মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসা এবং এই মাদ্রাসার আশপাশে এখানে যে বাংলার একজন বিখ্যাত ব্যক্তিত্ব তার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, তিনিও কিন্তু এই এলাকায় তার সঙ্গে একটা গভীর সম্পর্ক। তো সেই পবিত্র ভূমিতে আজকে আমরা এসেছি, সেই ঐতিহাসিক ভূমিতে আজকে আমরা এসেছি। এর সাথে সাথে আরেকটা বিষয়, গৌরবের বিষয়, যে আমরা হযরতে পীর আল্লামা আবুল ফারাক সিদ্দিকী চাচাজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি। এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয়। চাচাজান হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজানদের কি রকম মুহাব্বত করতেন, ভালোবাসতেন, সেটা একটু আগে আমাদের কাবিল ভাগনা, অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা সৈয়দ লামি বাবা সাহেব আপনাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করলেন এবং তিনি যে কথাগুলো বলেছেন একদম সত্যি কথা বলেছেন, একদম সত্যি। আমাকে জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তামিমউদ্দিন সিদ্দিকী ভাইজান স্নেহ করেন, ভালোবাসেন, আমি তার স্নেহ ধন্য। তো তিনি আমাকে এত ভালোবাসেন। আব্বাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমি বললাম যে ভাই আব্বাইয়ান তামিম ভাইজান কিন্তু আমাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। তখন এটা শুনে আব্বাইয়ান বললেন, বুঝি এটা তামিমের আব্বার শিক্ষা, ঠিক এই ভাষাটা তোমার তামিম ভাইয়ের আব্বার শিক্ষা। আমরা যখন ছোট ছিলাম তোমার আবুল ফারাক চাচারা ঠিক এইভাবেই আমাদেরকে উৎসাহ দিতেন, এইভাবেই আমাদেরকে পরামর্শ দিতেন, এইভাবেই আমাদেরকে জলসার মাহফিলে গাইড করতেন এবং আজকে তার সন্তানদের মধ্যেও সেই জন্য এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। তো এখানে এসেছি, আমার সময় অল্প, আমি আপনাদের কাছে একটা কথা আগেই মাফ চেয়ে দিচ্ছি যে আমি যতক্ষণ আলোচনা করবো আমি টানটুন দিতে পারবো না, কমপক্ষে আজকে জলসা আমি দিতে পারবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি খুব চিৎকার চেঁচামেচি করেও কথা বলতে পারবো না, জোশের কথাও বলতে পারবো। আমি আজকে জলসায় আপনাদের কাছে খুব বেশি কুরআন হাদিসও বলবো, তাও নয়। তাহলে বলবো না। আজকে আমি আপনাদের সম্মুখে একটু গল্প করব, ইতিহাস ভিত্তিক গল্প। কিসের ইতিহাস? সুফিদের ইতিহাস, সুফিদের ইতিহাস, সিলসিলার ইতিহাস। সিলসিলা কি জিনিস, তাসাউফ কি জিনিস, এর ইতিহাস কি, তাসাউফ কেন এলো, তাসাউফ পালন করবো কেন, আমরাই তো প্রথম সিলসিলা বানিয়েছি নাকি এর আগে সিলসিলা ছিল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা, কথা বুঝতে পারছি। এবারে আসি, আমরা সিলসিলা নিয়ে কথা বলবো, তার আগে আমাদেরকে কথা বলতে হবে তাসাউফ নিয়ে, সুফিদের নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে সুফি মানে কি? সুফি শব্দের আক্ষরিক অর্থ কি? সুফি শব্দের অর্থ নিয়ে তিনটে মতামত আছে, তিনটে। প্রথম মতামত কি? আপনারা অনেকেই জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশেই একটা বিশেষ জায়গা ছিল, জায়গাটাকে বলা হতো আসহাবুস সুফফাদের জায়গা, মাকামুল আসহাবিস সুফফা। এই আসহাবুস সুফফা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শ্রেণী সাহাবা ছিলেন, তারা না কাজ করতেন, না ব্যবসা করতেন, না বাণিজ্য করতেন। তারা শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন
কিসের জন্য? না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শুনবেন, হাদিস শিখবেন, শরীয়ত শিখবেন। খাবার আসলে খেতেন, না আসলে রোজা রাখতেন। এই গ্রুপটাকে বলা হতো আসহাবুস সুফফা। এই আসহাবুস সুফফা নাম অনুসরণে সুফিদের নামকরণ করা হয়েছে। এটা একটা নাম। কি বললাম? আসহাবুস সুফফার নাম অনুসরণ করে সুফিদের নাম অনুসরণ করা হয়েছে। এটা একটা। দ্বিতীয় মত হলো, আমরা একটা কথা বলি না যে সাপ, আমরা বলি কি সাপ, সাপ মানে কি? আমরা বলি পাট সাপ, আমরা বলি জায়গাটা সাফ সুতরা করো। সাপ মানে পরিষ্কার, সাপ মানে পরিষ্কার। একটা মত হলো সুফি শব্দটা এসেছে সাফ থেকে। সুফি শব্দটা এসেছে কোথা থেকে? সাফ থেকে। অর্থাৎ অন্তরকে পরিষ্কার করা, কল্পকে পরিষ্কার করা, রূহকে পরিষ্কার করার যে পরিক্রমা, যে পদ্ধতি, এই পদ্ধতির অনুসরণ যারা করেন তাদেরকে বলা হয় সুফি। এটা একটা মত। কটা মত বললাম? তৃতীয় মত হলো আগেকার যুগের যে সুফিরা ছিলেন তারা পশমের কাপড় পরতেন। কিসের কাপড়? পশমের কাপড়। এখনকার যুগে পশমের কাপড় যদিও খুব উন্নত হয়, কারণ পশমগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, খুব সুন্দর করে গোছানো হয়, খুব সুন্দর ডিজাইন করা হয়। এই জন্য এখনকার যুগে পশমের কাপড় মানে কি? দামি কাপড়। সেই সময় কি করা হতো? পশমের কাপড় খুবই নিম্নমানের হতো এবং পশমের কাপড় খুব একটা ধোয়াধুয়ির প্রয়োজন হতো না। তো সুফি যারা হতেন তারা অনাড়ম্বরপূর্ণ জীবন, সাদামাটা জীবন, এই জিন্দেগি গুজার করার জন্য এবং কাপড় চোপড় ধোয়াধুয়িতে বেশি সময় ব্যয় না করার লক্ষ্যে তারা কি করতেন? পশমের কাপড়। আর পশমকে আরবিতে বলা হয় আসুফ। সেই জন্য যারা পশমের কাপড় পরতে তাদেরকে বলা হতো আসুফ। কথা বুঝতে পেরেছেন? আসুফি। এবারে একটা কথা হলো, এই যে মতামতগুলো আমি দিলাম এর মধ্যে কোনটা সবথেকে বেশি গ্রহণযোগ্য? বিশ্ববিখ্যাত আলেম হযরত ইমাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি রচিত আওয়ারিকুল মাআরিফ কিতাব, ভারতের সুফিদের মধ্যে একজন মুক্তাদা, একজন অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব শেখ আবুল হাসান আলী হাসবেরি দাতাগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব কাশফুল মাহজুবের মধ্যে, আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুকদ্দমার মধ্যে উল্লেখ করেছেন যে সুফি শব্দটা এসেছে আসুফ তথা পশমের কাপড়। অর্থাৎ শেষ যে মন্তব্যটা দিলাম, শেষ যে কথাটা বললাম সুফি শব্দের অর্থে, ওটাই হলো সবথেকে গ্রহণযোগ্য। এবারে এখানে একটা প্রশ্ন উঠবে যে পশমের কাপড় যারা পরতেন তাদেরকে বলা হয় সুফি। তাহলে কি সুফি হতে গেলে পশমের কাপড় পরতেই হবে? উত্তর হচ্ছে না। উত্তর হলো না। তৎকালীন সময়েতে সুফিরা পশমের কাপড় পরতেন বলে সুফিদেরকে সুফি বলা হতো, কিন্তু এর মানে এটা সুফি হওয়ার শর্ত। সুফি হওয়ার শর্ত কি সেটা আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। এবার একটা বিষয় প্রশ্ন আসবে যে সর্বপ্রথম সুফি কাকে বলা হলো? দুনিয়ার বুকে সর্বপ্রথম সুফি, আজকে অনেকে আমরা বলি সুফি সাহেব, মৌলানা সাহেব, সুফি সাহেব, সুফি সাহেব, ও সুফি সাহেব আছে, শাহ সুফি, আল্লামা সুফি, আমরা অনেক কিছু সুফি বলি, কিন্তু সর্বপ্রথম সুফি কাকে বলা হলো? সর্বপ্রথম যে ব্যক্তিটাকে সুফি বলা হয়েছিল সেই ব্যক্তিটা হলেন কে? শেখ আবুল হাসেম উসমান বিন শারিক রাহমাতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসেম উসমান বিন শারিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। 161 হিজরিতে, অর্থাৎ তাবেউত তাবেঈন ছিলেন। তাবেউত তাবেঈন ছিলেন এবং তাকে কে সুফি বলেছিলেন? তাকে সুফি হিসেবে কে পরিচয় দিয়েছিলেন? আল্লামা ইমাম আব্দুর রহমান আল জামি রাহমাতুল্লাহ আলাইহি নাফহাতুল উনস কিতাবের মধ্যে বলেছেন যে হযরতে আবুল হাসেম উসমান বিন শারিক রাহমাতুল্লাহ আলাইহিকে সর্বপ্রথম সুফি বলে অভিহিত করেছিলেন যে ব্যক্তি, তিনি হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ আল্লামা ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ। তিনি
সর্বপ্রথম বলেছিলেন কাল কানা আবুল হাশিম আস-সুফি মা আরাফতু দাকাইকার রিয়া। আমি সুফিয়ান সাউরি বিশ্বের অন্যতম বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় ফকিহ হতে পারি, কিন্তু সুফি আবুল হাশিম উসমান বিন শারিক যদি না থাকতেন, রিয়া কি জিনিস, লোক দেখানো মনোভাব কি জিনিস, অন্তরের যে রিয়া কি জিনিস আমি বুঝতে পারতাম না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যত বড় আলেম হন না কেন, নিজের নফসের চিকিৎসার জন্য তাকে সুফির কাছেই যেতে হবে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো বিশ্বের সর্বপ্রথম সুফিকে, সর্বপ্রথম সুফি হলেন আল্লামা ইমাম আবুল হাশিম উসমান বিন শারিক রাহমাতুল্লাহ। এবারে একটা প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই ব্যক্তির আগে কি দুনিয়ার ভিতরে কোনো ওলি ছিলেন না? ইনি সর্বপ্রথম ওলি? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না, কারণ প্রত্যেক সাহাবা কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। বিশ্বাস করেন? প্রত্যেক সাহাবা কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি? যার সমতুল্য আর অন্য কেউ হতে পারে। কথা বুঝতে পারছেন? তাবেঈন, প্রত্যেকটা তাবেঈন কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। তাহলে তাদেরকে কেন সুফি বলা হলো না, এটাকে কেন সুফি বলা হলো? আসল ব্যাপার হলো মনে রাখতে হবে, যেটা আর রিসালাতুল কুশাইরিয়া কিতাব, এই নামটা মনে রাখবেন। আর রিসালাতুল কুশাইরিয়া এই কিতাবটা হচ্ছে আমার মতে ইলমুত তাসাউফের মাতান। হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারীর সহিহের যে অবস্থান, তাফসীরের ক্ষেত্রে ইবনে জারীর আত-তাবারির তাফসীরের যে অবস্থান, হানাফি ফিকহের ক্ষেত্রে আল মাবসুত আজ-জিয়াদাতের যে অবস্থান, তাসাউফের ক্ষেত্রে আর রিসালাতুল কুশাইরিয়ার যে অবস্থান। আর রিসালাতুল কুশাইরিয়া কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল কাসেম আল কুশাইরি, ইনি কে ছিলেন? ইনি ছিলেন ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহির কিরানে পীর। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহির কিরানে পীর আবুল কাসেম আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে দুনিয়ার বুকে প্রত্যেকজন মানুষই নিজেকে সুফি, নিজেকে জাহেদ বলতেন, আবেদ বলতেন, নিজেকে মুত্তাকি বলতেন, নিজেকে পরহেজগার বলতেন, কিন্তু যে বেদাতি তিনিও নিজেকে জাহেদ বলছেন, যে বেদাতি তিনিও নিজেকে আবেদ বলছেন। এখন দেখা গেল একটা জিনিস সবাই মিলে ব্যবহার করছে, একটা জিনিস সবাই মিলে ব্যবহার করছে। তাহলে কি বোঝা গেল যে এই জিনিসটার মধ্যে কি, এই জিনিসটার মধ্যে ভেজাল ঢুকে গেছে। তাহলে এই ভেজাল থেকে বাঁচার জন্য কি করা হলো? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সুফিগণ বললেন যে আমরা আমাদের জাহেদদেরকে, আবেদদেরকে, ওলিদেরকে আমরা সুফি বলে ডাকবো। সেই থেকে আল্লাহর ওলিদেরকে সুফি বলে বলার প্রচলন শুরু হলো। কথা বুঝতে পারছেন? এবারে আপনাদের একটা প্রশ্ন, শুধু আপনাদের প্রশ্ন নয়, যারা মুজাদ্দিদুল জামান দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বিরোধী, যারা সিলসিলার মুখালিফ, তারাও একটা প্রশ্ন প্রায় করেন যে কুরআন হাদিস তাতে সুফি আছে, তাতে কাদেরিয়া তরিকা আছে, তাতে চিশতিয়া তরিকা আছে, তাতে নকশবন্দিয়া তরিকা আছে, তাতে আল্লাহ আল্লাহ জিকির আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে তোমরা কেন এটা করো? তাই জন্য আমরা এবারে আলোচনা করব যে এই যে তাসাউফের লাইনটা, তাসাউফ বলে যে জিনিসটা আছে, তাকওয়া পরহেজগারি বলে যে জিনিসটা আছে, এর শরীয়তে কোনো দলিল আছে? প্রথমে আমরা কুরআন মাজিদের দিকে তাকাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুশ শামসের মধ্যে উল্লেখ করেছেন আয়াত নম্বর 9, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها। আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها। দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে, এই সমস্ত মানুষের মধ্যে ওই মানুষগুলোই সফল যে মানুষগুলোর নফসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে অত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবথেকে ওই মানুষটাই বেশি সফল যার অন্তরকে আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র। এই অন্তরকে পবিত্র করার কাজ কারা করেন? সুফিরা। অন্তরকে পবিত্র করার কাজ কারা করেন? আল্লাহর ওলিরা। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুত তাওবা আয়াত নম্বর 72 আল্লাহ তাআলা বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম।
আল্লাহ তাআলা বললেন দুনিয়ার বুকে মানুষ অনেক কিছু করে, অনেক কাজ করে, কিন্তু মানুষের সবথেকে বড় কাজ হলো রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহকে রাজি করা। মানুষের সবথেকে বড় কাজ আল্লাহকে রাজি করা। যদি কোনো মানুষ আল্লাহকে রাজি করতে পারে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওটাই হলো সবথেকে বড়, কি বলা, সবথেকে বড় সাকসেস, ওটাই সবথেকে বড় সফলতা। কোনটা? আল্লাহকে রাজি করতে পারা। আর আল্লাহ তাআলাকে রাজি করার যে কাজটা, এই কাজটা শেখান কারা? এই কাজটা শেখান কারা? আল্লাহর ওলিরা। কথা বলতে পারছেন? এবারে আসুন, আমি তো কোরআনের কথা বললাম, হাদিস শরীফের মধ্যে আরো স্পষ্ট ভাবে এসেছে। একটা হাদিস আছে যেটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসের রাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লম্বা হাদিস, বহু লম্বা হাদিস। সেখানে বললেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু, তারপরে তিনি বলেন শাদীদু সাওয়াদিল শাব। তিনি বলেন আমাদের সামনে একজন ব্যক্তি আসলেন যার পোশাকগুলো খুব সাদা আর চুলগুলো খুব কালো। ওই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম বিদায়। শেষ প্রশ্ন যেটা করলেন সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান কাকে বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে লেগেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতে লেগেছে। একটা কথা এবারে আপনি আমাকে বলেন, আমরা সবাই তো কম বেশি নামাজ পড়ি, সবাই তো কম বেশি নামাজ পড়ি। নিজের নফসের দিকে খেয়াল করে একটা প্রশ্ন নিজেকে করুন, আপনার জিন্দেগিতে কবার মনে হয়েছে নামাজে দাঁড়িয়ে যে আমি আল্লাহকে দেখছি? কবার মনে হয়েছে? খুব কম। হয়তো কারো জিন্দেগিতে কখনোই এটা অনুভব হয়নি যে আমি আল্লাহকে দেখতে পেয়েছি। কবার এটা মনে হয়েছে যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখছেন? যদি এই ফিলিংসটা, এই মনের যে ভাবটা যদি সত্যিকারের অর্থে আপনার কাছে আসে যে আপনি আল্লাহ তাআলাকে দেখছেন না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখতে লেগেছেন, এই আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এই খেয়ালকে সামনে রেখে আপনি যদি একটা সিজদা দেন, একটা সিজদা দেন, এই একটা সিজদার তৃপ্তি আপনাকে এত আরাম দেবে, এত আনন্দ দেবে যে সারা বিশ্বের কোনো কিছু আপনার কত শান্তি দিতে সক্ষম নয়। কিন্তু সেটা হবে কি করে? এই ফিলিংস, এই অনুভব, এই ইহসাস আপনার মধ্যে তৈরি হবে কি করে? এর জন্য কাজ কারা করেন? এর জন্য কাজ করেন সুফিরা। কারা করেন? সুফিরা। আল্লামা ইমাম জুনায়েদ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 700 রাকাত পড়েন। আপনারা বলবেন সুবহানাল্লাহ, আর দল বলবেন হতে পারে না। তারা হিসাব করবে 24 ঘন্টায় 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিটের মধ্যে ধরে নিলাম প্রস্তাব করতে হবে, পায়খানা করতে হবে, ওযু করতে হবে, অমুক তমুক, বড় বাদ দিলাম, 2 ঘন্টা বাদ দিলাম, এরপরে 8 মিনিট বাকি থাকলো। এই 8 মিনিটের মধ্যে যদি 700 রাকাত নামাজ পড়তে হয়, তাহলে তো তাকে 1 মিনিটে 1 রাকাত নামাজ পড়তে হবে, বা আপনি 1 রাকাত পড়ার জন্য 1 মিনিট সময় পাবে, তাহলে তো সেই নামাজ কেমন নামাজ? কেমন বিশেষ? কিন্তু আমরা কি জানি, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের টাইমের বরকত দেয়। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের কি করেন? টাইমে বরকত দিয়ে দেন। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, ওই একটা লেখেন না, বুড়ো হয়ে যাবেন, মরে যাবেন, একটা বুখারীর অর্ধেক লিখতে পারেন। কথা বুঝতে পেরেছেন? ইমাম জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি 30 খণ্ডের তাফসীর লিখেছেন, একটা লেখেন। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তারিখে, তিনি যেটা তারিখে দিমাশক লিখেছেন, ইমাম ইবনে আসাকির 80 খণ্ডে একজন ব্যক্তি 80 খণ্ডের একটা কিতাব লিখলেন। দেখেন,
কেন পাচ্ছেন না? কারণ আল্লাহ তাআলা তাদের সময় বরকত দিয়েছেন। আপনার গুনাহের কারণে আল্লাহ তাআলা আপনার সময়কে সংকুচিত করেছেন। তাই দুনিয়া কারো জন্য ছোট, কারো জন্য বড়, পরিষ্কার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের মতো একই গতিতে হাঁটতেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে চলে যেতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেঁটে কেউ পারত না। কেন? সাহাবারা বলতেন, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দিকে তাকালে মনে হতো জমিন যেন ছোট হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় গুটিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জমিন যেন ছোট হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় কি হচ্ছে? গুটিয়ে যাচ্ছে। জমিন যেখানে এতটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় সেটাই গুটিয়ে যাচ্ছে। এটা একটা তুলনা দেয়। তো ঠিক একইভাবে জামানা এবং স্থান ব্যক্তির জন্য বাড়ে, ব্যক্তির জন্য কমে। হাজিরিন, তো হযরত জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিনে 700 রাকাত নামাজ পড়েন। আমি ভাবলাম এর কারণ সম্ভব মেনে নিলাম, সম্ভব। কারণ 700 রাকাত নামাজ পড়েন এর দুটো কারণ। নাম্বার 1, লক্ষ্য করুন, আপনারা যখন নামাজ পড়েন, লক্ষ্য করুন যে নামাজ পড়তে পড়তে আপনার খেয়ালটা সারা দুনিয়াময় হয়ে, আপনার দোকান, আপনার সংসার, আপনার বাড়ি, আপনার খুব চেষ্টা করেন যে না নামাজের মূল্য, কিন্তু আবার কখন যে আপনি চলে গেছেন নামাজে দাঁড়িয়ে আছে আপনার। এখন প্রশ্ন সেটা কেন হচ্ছে? কেন? এর প্রধান কারণ হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যতটা সময় আপনি ব্যয় করেন, তার থেকে অনেক বেশি সময় আপনি দুনিয়াতে ব্যয় করেন। আপনার ব্রেন দুনিয়াতে প্রিঅকুপাইড, আপনার ব্রেনকে দুনিয়া ক্যাপচার করে ফেলেছে। এখন আপনি যখন 5 মিনিটের জন্য আল্লাহর ইবাদতে আসছেন, আপনার ব্রেনটা সেই মুহূর্তের জন্য দুনিয়া থেকে আলাদা হতে পারছে না। এই জন্য আল্লাহর ওলিরা 500 রাকাত, 600 রাকাত, 700 রাকাত করে নামাজ পড়তেন, যাতে দুনিয়ার সাথে তাদের সম্পর্ক কম হয়, দুনিয়ার সাথে তাদের সম্পর্ক ছোট হয়ে যায়। এতে লাভটা কি? এতে লাভ হলো তাদের ইবাদতের মনোযোগিতা বাড়বে। তিনি তো নামাজই পড়ছেন সারাদিন ধরে, কিন্তু সারাদিন ধরে নামাজই পড়ছেন, আর অন্যদিকে মন, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তাদের, আমার যেটা মনে হয়েছে, তাদের মনে হতো 2 রাকাত পড়লেন, পড়ার পরে মনে হচ্ছে না এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, আর 2 রাকাত করি, আর ভালো করে পড়তে হবে, আবার 2 রাকাত না, আরেকটু ভালো করে পড়তে, আরো 2 রাকাত, এইভাবে পড়তে পড়তে তারা অনেক নামাজ পড়ে। তো এটার মাধ্যমে কি হয়েছে? এমন একটা পর্যায়ে তারা এসে উপনীত হতে পেরেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তারা এমন একটা পর্যায়ে এসেছেন, তারা আল্লাহকে দেখতে লেগেছেন। যদি আল্লাহকে না দেখতে পান, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দেখতে লেগেছেন। এই ফিলিংস, এই ইহসাস তাদের মধ্যে। অপরদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস বুখারী শরীফে আছে, আলা সাবধান হয়ে যাও, ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের ভেতরে একটা গোশতের টুকরো আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরো যখন ভালো থাকে গোটা শরীর ভালো থাকবে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই গোশতের টুকরো খারাপ হয়ে যায়, তোমাদের পুরো শরীর খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান হয়ে যাও, সেটা হলো তোমাদের কলব। তাহলে কলব আমাদের পুরো বডিকে সুস্থ রাখার জন্য দায়ী, আবার পুরো বডিকে নষ্ট করার জন্য দায়ী। সুফিরা কি করেন? সুফিদের কাজ হলো বডিকে, পুরো বডিকে সুস্থ রাখার জন্য কলবকে সুস্থ রাখা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো সুফিদের কাজ হলো মানুষকে আল্লাহ তাআলার কুরআন যে বক্তব্য দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে বক্তব্য দিচ্ছে, সেইটাকেই বাস্তবায়ন করা। আপনি বলবেন আপনার কথা মানবো কেন? আপনি বলবেন আমার কথা মানবেন কেন? আপনি বললেন সুফিরা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। আমাদের একজন সুফি আছে, তিনি তো মহিলা মুরিদদের দিয়ে গাতে পারেন। আপনি বলতে পারেন যে আমাদের এলাকায় একজন সুফি সাহেব আছেন, তিনি মহিলা মুরিদাদের দিয়ে গাতে পারেন। কথা বলতে পারেন? আছে, রাখবেন আচ্ছা। আমাদের একটা সুফি সাহেব আছেন, তিনি কবর সেজদা করান। আর আপনি বলছেন সুফিদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করানো। দলিল হচ্ছে ইমাম আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার মুকদ্দমাতে উল্লেখ করছেন, আসলুত তাসাউফি আল উকুফু
আলা ইবাদাতি ওয়াল ইনকিতাই ইলা আল্লাহ তাআলা। তিনি বলেন তাসাউফ হলো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হওয়া এবং গায়রুল্লাহ থেকে নিজেকে আলাদা করা। তাসাউফ কি জিনিস? আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করে ফেলা এবং আল্লাহ ছাড়া অন্য কিছুকে বাদ দেওয়া। এই জন্য ইমাম জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আত-তাসাউফু হুয়া আত-তাসাররুফু বিগায়রিল্লাহ তাআলা ওয়া আত-তাসাররুফু মিন গায়রিল্লাহ তাআলা। আল্লামা জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাসাউফ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য যা কিছু আছে এই সব কিছু থেকে নিজেকে বাইরে রাখার নাম হলো তাসাউফ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মা সিওয়া গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে এই সব কিছু থেকে বের করে ফেলার নাম হলো তাসাউফ। আল্লামা ইমাম আবু ইয়াজিদ বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি তোমার অন্তরটা দুনিয়ার শৃঙ্খলে আটকে থাকে তুমি আল্লাহর আশে চলে যাবে। কি বুঝাচ্ছে? যে সুফিদের কাজ হচ্ছে মানুষকে দুনিয়া থেকে বের করে উপরে নিয়ে যাওয়া, দুনিয়া থেকে বের করে উপরে নিয়ে যাওয়া। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি ফুটবল শুনতে গেছেন গিয়ে আপনার যদি দুনিয়ার শৃঙ্খলা আপনি বেঁধে থাকেন, আপনি দেখবেন কোথায় একটা কম দামে হালুয়া পাওয়া যাচ্ছে, আপনি দেখবেন কোথায় টুপি বিক্রি হচ্ছে, আপনি দেখবেন কোথায় বোরখা বিক্রি হচ্ছে, আপনি দেখবেন কোথায় একটা ভালো চকমকে টুপি পাওয়া যাচ্ছে, কোথায় দামি আতরটা পাওয়া যায়। কেন না? আপনার তো আপনার দুনিয়ার সাথে লেগে আছে। কিন্তু সুফিদের কাজ এটা নয়। সুফিদের কাজ হলো আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, আপনি মরুভূমির মাঝখানে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরিকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিকে লক্ষ্য করে মরুভূমির মাঝখানে আকাশ থেকেও আপনার মনে হবে যে আপনি দুনিয়ার সবথেকে বড় বড়। এটা কাজ হচ্ছে সুফি। আর কি সুফি আর কি করেন? ওয়াল ইরাদু আন যুখরুফিদ দুনিয়া ওয়া জিনাতিহা। সুফিরা কি করে? দুনিয়ার সমস্ত সৌন্দর্য, দুনিয়ার সমস্ত শান শওকত, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ, দুনিয়ার সব কিছু থেকে মানুষকে আলাদা করা, ওয়া যুহদু এবং মানুষকে আল্লাহর রাস্তায় একাকীভূত করা, দুনিয়ার কোনো কিছুর সাথে তার সম্পর্ক না তৈরি করা। ওয়া কানা ফীমা ইউকবালু ইলাইহি জামহুরু মিন লাযযাতি মালিন ওয়া জাহিন। একজন মানুষের ইজ্জত সম্মান, একজন মানুষের মান মর্যাদা টাকা পয়সা, তার মধ্যে যে অহংকার তৈরি করে সেই অহংকার থেকে তাকে বের করে নিয়ে আসা, এই কাজটা হচ্ছে সুফিদের কাজ। এরপরে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন ওয়া কানা যালিকা আমান ফিস সাহাবাতি ওয়াস সালাফ। এই জিনিসটা শুধু পীর সাহেবদের মধ্যে নয়, বরং এই কাজগুলোই সাহাবাদের এবং তাবেঈনদের কাজ। তাহলে সুফিদের যে রাস্তা, সেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা, ওই রাস্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, ওই রাস্তা সাহাবা এবং তাবেঈনদের দেখানো রাস্তা। দ্বিতীয়বারের প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে ঠিক আছে মেনে নিলাম আল্লাহ রাস্তা, আল্লাহ রাসূলের রাস্তা। কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সুফি বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন লতিফার কথা বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নাফি ইসবাতের জিকির করেননি? তাই না? তাহলে এই জিনিসগুলো করাচ্ছেন কেন? এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাল্টি ডাইমেনশনাল, এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ভালাইকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালো জিনিসকে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে তাকে সবকিছু খারাপ থেকে দূরে রেখেছেন এবং সমস্ত অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে রেখেছেন। শুধু খারাপ থেকে নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সেকেন্ড পর্যন্ত ছিল না যে সেকেন্ডটা অপ্রয়োজনীয়। এটা খুব ভালো করে মনে রাখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইছেন ইলমের জন্য, নিজে ইলমের জন্য। এখন বলেন ইলম ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। আমরা কি বলবো? সব ইলমই ভালো বলবো না? সব ইলমই ভালো, যে কোনো ইলমই ভালো। এখানে যদি একজন এসে একটু কম্পিউটার নিয়ে আলোচনা শুরু করে, আপনাদের মধ্যে একটা বড় অংশ শুনবেন, যদি আপনাদের জীবনে কম্পিউটার খাটার অভিজ্ঞতা হয়নি। কিন্তু কেন শুনবেন? আপনি ভাববেন এটাও একটা ইলম, এটাও শিখতে হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ইলমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ইলমিন নাফি'। আল্লাহ তাআলা আমরা আপনার কাছে চাইছি ইলমে নাফি' দান করুন, যে ইলম অপ্রয়োজনীয় আমার লাগবে না।
কেন? তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন তার জন্য অপ্রয়োজনীয় কিছু করা চলবে না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটা ঘটেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে তাফসীর, হাদিস, ফিকহ, আকায়েদ, ফারায়েজ, ঠিক আছে, এর সাথে সাথে তাসাউফ, এর সাথে সাথে উসুল, এই সব কিছু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন, তার কারণে সে ক্ষমতা পাবে। একই সাথে একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্পেশালিটিস ছিল তার 1% কারো মধ্যে আসা সম্ভব নয়, তাই না? তো এর পরবর্তীতে কি হলো? পরবর্তীতে যেটা ঘটলো সেটা হলো কোন মানুষ তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাফসীর নিল, কোন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নিল, কোন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিকহ নিল। কথা বুঝতে পারছেন? ধরুন কোরআন শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন একজন সাহাবাকে শোনাচ্ছেন, সবাইকে শোনাচ্ছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে ওয়া আকরাউহুম উবাই, আমার সাহাবাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় কোরআনের কারি হলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। কেন? সব সাহাবাই তো কোরআন শুনেছে, তাহলে উবাই বিন কাব সবথেকে ভালো কেন? তার কারণ তিনি সেটা নিতে পেরেছেন। কোরআন শরীফের আরেকজন বড় কারি হলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কোরআন শরীফের সবথেকে বড় বোদ্ধা হলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। একইভাবে হাদিসের ক্ষেত্রে সবথেকে বড় পণ্ডিত হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হাদিসের ক্ষেত্রে। আবার ফিকহের ক্ষেত্রে যদি দেখেন হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবথেকে বড় ফকিহ ছিলেন হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আল-ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ফিকহের বড় পণ্ডিত ছিলেন। তো কি বোঝা যাচ্ছে যে প্রত্যেকজন সাহাবা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন এক একটা লাইনের এক একটা ধারা নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন? তার কারণ তাদের দ্বারা সবটা নেওয়া সম্ভব ছিল না। পরবর্তীতে দেখা গেল যে তাবেঈনদের মধ্যে থেকে একজন এক একটা ধারা বেছে নিলেন। এই কারণে যেটা ঘটলো হিজরি ২য় শতকে এবং ৩য় শতকে, এটা আমি বলছি না, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলেছেন, قال الذهبي في سنة 143 شرع علماء الإسلام في هذا العصر في تدوين الحديث والفقه والتفسير। যে ১৪৩ হিজরির পর থেকে পৃথিবীর উলামারা তাফসীরকে, হাদিসকে, ফিকহকে আলাদা আলাদা করে শুরু করে। এর আগে সবকিছু একসাথে ছিল, কুরআন ও সুন্নাহ, এর মধ্যেই তাফসীর, এর মধ্যেই হাদিস, এর মধ্যেই ফিকহ, এর মধ্যেই উসুল, এর মধ্যেই কালাম, এর মধ্যেই তাসাউফ, সব একসাথে ছিল। কিন্তু ১৪৩ হিজরির পর থেকে, কে বলছেন? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফার মধ্যে এই বক্তব্যটা উল্লেখ করেছেন। কি বলছেন? ১৪৩ হিজরির পর থেকে এবারে উলামাগণ প্রত্যেকটা ইলমকে আলাদা আলাদা করতে শুরু করেছে। আর ঠিক এই সময়তে যারা আহলুত তাসাউফ ছিলেন তারা তাসাউফকে আলাদা করে, যখন হাদিসের আলেমরা হাদিসকে আলাদা করে দেখছেন, তাফসীরের আলেমরা তাফসীরকে আলাদা করে দেখছেন, ফিকহের আলেমরা ফিকহকে আলাদা করে দেখছেন, ঠিক সেই সময়তেই তাসাউফের আলেমরা তাসাউফকে আলাদা করে দেখছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে যারা তাসাউফকে আলাদা করে দেখতে শুরু করলেন তারা কারা? কোন ব্যক্তিরা আপনাদের বিরক্ত লাগছে, তাই না? বিরক্ত লাগছে, কারণ হচ্ছে একটুখানি কথাগুলো শুনে নেবেন। কারণ কেন বলছি জানেন? কেন বলছি? একটা জিনিস যেটার উপরে আমল করেন সেটাকে বুঝতে চেষ্টা করেন। যে মতে আছেন, যে দলে আছেন, আপনি পুরা শরীর থেকে আতঙ্ক ঘুরে বেড়াচ্ছেন, আপনার মনে কষ্ট নেবেন না। আমি যদি জিজ্ঞেস করি কেন এসেছেন, আমি যদি জিজ্ঞেস করি ফুরফুরায় কেন এসেছেন, কি নিয়ে যাচ্ছেন ফুরফুরা থেকে, তারা হালুয়া মুসলিম এটা থেকে বড় কোনো কিছু বিশ্বাস করে ফুরফুরা শরীফে তারা হালুয়া মুসলিম এটা দেশের কিছু। ফুরফুরা শরীফ ছোট হুজুর বিকেল রাহমাতুল্লাহ আলাইহির মসজিদে আমি নামাজ পড়তে, আমার সাথে একজন মুসাফা করে নামাজ পড়তে গেছে। আমি তার পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছি।
দেখলাম সে যে কাপড়টা পরে নামাজ পড়ছে তাতে একটা মানুষ ফুটবল খেলছে, এই ছবি আঁকা। একটা মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তার গায়ের ছবি আঁকা, তার গায়ের ছবি আঁকা। এটা কেন সম্ভব হচ্ছে? তার কারণ হলো আমরা জলসার মাঝে অনেক কিছু বলেছি, কিন্তু কেউ কিছু শেখাই। আমরা যেদিন শেখাতে ভুলে গেছি সেদিন পদস্খলন শুরু হয়ে গেছে। সেই জন্য আমি জাস্ট কয়েকটা কথা এই জন্য বলছি, আমি জানি আমি কথা বলছি খুব সিম্পলি, আমি টান করে দিয়েও আছো, চিনতে চিনলেও আছো, কিন্তু যে কথাগুলো বলছি এগুলো টান দিলে আর সম্ভব হয়। টান দিয়ে একটা ঘটনা বলতে পারবো, টান দিয়ে একটা ঘটনা বলতে পারবো, আমি টান দিয়ে ওই ইতিহাস আলোচনা কথা বলতে যে কথা বলছে। তাসাউফ নিয়ে যখন গবেষণা আলাদা করে শুরু হলো, সর্বপ্রথম কে তাসাউফ নিয়ে গবেষণা শুরু করলো? দুজন। নাম্বার 1, বসরার বুকে বাস করতেন হযরত সাইয়্যিদুনা ওয়া মাওলানা ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? হাসান আল বসরি। এই ব্যক্তি হলেন তাসাউফের শিকড়। কি বললাম? হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি হলেন তাসাউফের শিকড়। তিনি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। এই মানুষটা দুনিয়ার মধ্যে যত হক সিলসিলা আছে সমস্ত সিলসিলার কিনারে কি হচ্ছে? হযরতে হাসান আল বসরি। ইনি হলেন তাসাউফের গোড়া ব্যক্তি। আরেকজন তিনি থাকতেন মদিনায়। তিনি হলেন কে? হযরতে ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম জাফর আস-সাদিক। এখন প্রশ্ন হচ্ছে জাফর আস-সাদিক কে? আমরা জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চিনি তাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে ছিলেন হযরত ইমাম আলী যাইনুল আবেদিন। হযরত ইমাম আলী যাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা ছিলেন হযরত মুহাম্মদ আল বাকির রাহমাতুল্লাহ। এই মুহাম্মদ আল বাকির রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হলেন হযরত ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ। তিনি কার পীর ছিলেন? তিনি অনেক ব্যক্তির পীর ছিলেন। তার একজন মুরিদের নাম হলো ইমামে আযম আবু হানিফা। তাসাউফ শুধু ফুরফুরাতে হয় না, ইমাম আযম হুজুরের মুরিদ হয়েছেন। ইমাম আযম হুজুরের পীরের হাতে বায়াত বলতি ইমাম জাফর আস-সাদিক। এবারে দেখেন, এবারে একটা পয়েন্ট, এই যে যুগে যখন তাসাউফ নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, সেই দিনে কিন্তু আম মানুষ তাসাউফ নিয়ে কথা বলতেন। এই যে আপনারা এত মানুষ বসে আছেন, আমি তাসাউফ নিয়ে আলোচনা করছি, আপনারা শুনছেন কেন না? আপনাদের একটা ইন্টারেস্ট আছে, আপনারা জানতে চান বিষয়টা। কিন্তু প্রাথমিক যুগে মানুষ আলাদা করে তাসাউফ নিয়ে জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না। কেন ছিলেন না? তার কারণ হলো সেই যুগেতে, সেই সময়তে, বিশেষ করে সাহাবারা যতদিন হায়াতে ছিলেন সেই সময়তে মানুষের স্বাভাবিক জিন্দেগির সাথে তাসাউফের সম্পর্ক। সাহাবাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়ে শাদী সবকিছুর মধ্যে ছিল কি? তাসাউফ। সাহাবাদের জিন্দেগির সবকিছুর মধ্যে ছিল খোদার ভক্তি। কোনটা করলে আল্লাহ খুশি হবেন, কোনটা করলে আল্লাহ না খুশি হবেন, সবকিছু তাদের মাথায় ছিল। কথা বোঝাতে পারছে? কিন্তু যখন সাহাবাদের জামানা শেষ হয়ে গেল, তখন দেখা গেল বাদশাহ মদখোর, সাধারণ লোক মদ। কথা বুঝতে পারছেন? বাদশাহ মদ খাচ্ছে, সাধারণ লোক মদ। বাদশাহ ঘুষখোর, সাধারণ লোক ঘুষখোর। বাদশাহ হারামখোর, বাদশাহ জেনা ব্যভিচারে লিপ্ত, সাধারণ মানুষের জেনা ব্যভিচারে। যখন এই জিনিসটা দেখলেন, সেই সময়তে সাধারণ আলেম উলামারা বিশেষ করে এবং অন্যান্য সকলে, তারা সকলে মিলে চিন্তা ভাবনা করলেন যে না, আমাদেরকে যদি নাজাত পেতে হয় এমন মানুষের কাছে যেতে হবে যিনি আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচাবেন। তখন দেখা গেল কি? তখন দেখা গেল যারা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চাইছে তারা কয়েকজন আল্লাহর ওলির বাড়িতে, সুফির বাড়িতে গিয়ে বসে আছে। সেই সুফিরা কারা ছিলেন? হযরত ইমাম বাকির রাহমাতুল্লাহ, এর নাম বললাম, হযরত ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ, হযরত ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ,
হযরত ইমাম হাবিব আল আজমি রাহমাতুল্লাহ, হযরত হাশিম উসমান বিন শরীফ রাহমাতুল্লাহ, হযরত সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ, হযরত ইমাম দাউদ আত-তাই রাহমাতুল্লাহ, হযরত ইব্রাহিম বিন আদহাম বালখি রাহমাতুল্লাহ, হযরত শাকিক আল-বালখি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যে নামগুলো বললাম এই নামগুলো আপনারা মনে রাখবেন। কেন মনে রাখবেন? কেন মনে রাখবেন? আপনাকে যখন এসে বলবে এই পীরের মাজারে সেজদা হয়, তার মানে পীর মানেই ভণ্ড। আপনাকে যখন বলা হবে এই পীরের দরবারে শিরক বিদআত হয়, তার মানে পীর মানেই ভণ্ড, তখন আপনি বলবেন পীর যদি দেখতে চাও সুফিয়ান আস-সাউরিকে দেখো, ইব্রাহিম বিন আদহামকে দেখো, আব্দুল্লাহ বিন মুবারককে দেখো, হযরত ইমাম জাফর আস-সাদিককে দেখো, বলে দাও তাদের তোমার কত বড় ধারে ক্ষমতা আছে, তারা ভণ্ড ছিলেন। তারা যদি ভণ্ড না হয়, তাদের রাস্তায় থেকে আমরা কিভাবে ভণ্ড? কথা বুঝতে পেরেছেন? বর্তমানে নকল বেশি, পীরত্বের নামে ভণ্ডামি বেশি। যদি পীরত্বকে বুঝতে হয়, তাদের নাম বললাম তাদের। এই মানুষগুলো যখন আত্মপ্রকাশ করলেন, মানুষজন দলে 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 তাদের কাছে এসে হাজির হলেন। কেন? তাসাউফের দর্স নেওয়ার জন্য। তাসাউফের দর্স। এরপরে পরবর্তী প্রজন্ম আসেন, খুব ভালো করে বলুন। প্রথম জন এই গ্রুপটা, তারা তাসাউফের। এরপরে তাদের পরের জেনারেশন আসলেন, কাদের? ওলিদের। ওলিদের পরের জেনারেশন আসলেন। সেই দলে কারা কারা ছিলেন? ইমাম আবু ইয়াজিদ আল বিস্তামি রাহমাতুল্লাহ। নাম শুনেন আপনারা? আমরা বলেন বায়েজিদ বুস্তামি, বলেন না? কি বলেন? বায়েজিদ বুস্তামি। আসলে ওনার নাম হলো, যেটা সিফাতুস সাফওয়া কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তার নাম হলো আবু ইয়াজিদ বিস্তামি। তার আসল নাম ছিল তাইফুর ফারসি, আবু ইয়াজিদ বিস্তামি রাহমাতুল্লাহ। আর কে ছিলেন? হযরত হারিস আল মুহাসিবি, ইয়াহইয়া বিন মুআজ রাবি, জুন্নুন আল মিসরি, সাররি আস-সাবতি, মারুফ আল-কালকি, বিশর বিন হারিস আল হাফি, ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। এই যে গ্রুপ, এরা হলেন তাসাউফের দ্বিতীয় স্তরের ব্যক্তি। এরা হলেন তাসাউফের দ্বিতীয় স্তরের ব্যক্তি। এই ব্যক্তিদের কাজ লক্ষ্য করুন। এই ব্যক্তিদের অন্যতম শ্রেষ্ঠ কাজ হলো তারা তাসাউফ নিয়ে বই লিখতে শুরু করলেন। কি করলেন? তাসাউফ নিয়ে বই লিখতে শুরু করলেন। কে কে বই লিখেছেন? বিশেষ করে উল্লেখ্য হারিস আল মুহাসিবি, নামটা মনে রাখবেন, হারিস আল মুহাসিবি। আমি মনে করি তাসাউফের জগতে তিনি ইমামে আযম ছিলেন। তাসাউফের জগতে যদি ইমামে আযম কেউ হন, তাহলে সেটা হারিস আল মুহাসিবি। তিনি কি করলেন? বই লিখলেন। কিতাবুর রিআয়া, কিতাবুত তাওয়াহুম, মান আনাবা ইলাল্লাহ, কিতাবুস সাবরি ওয়ার রিদা, রিসালাতুল মুস্তারশিদিন, এই সমস্ত কিতাব লিখলেন। নাম শুনে রাখবেন। রিসালাতুল মুস্তারশিদিন আমি কয়েক পৃষ্ঠা পড়েছি, পড়ে আমার মনে হয়েছে এই বই এখনো বাংলায় আসেনি কেন? এই বই এখনো বাংলায় আসেনি কেন? আর আমার বিশ্বাস, আমার মনে হয় আসবে না। আমার বিশ্বাস আসবে না, কারণ ওয়াহাবিরা লামাযহাবিরা যারা তাসাউফের বিরোধী, তারা কি তাসাউফ নিয়ে বই লিখবে? লিখবে না। কারা লিখবে তাসাউফ নিয়ে বই? যারা সুফি, যারা সুফিদের ভালোবাসে, যারা সুফিদের মুহাব্বত করে। কিন্তু যারা সুফিদের ভালোবাসত, মুহাব্বত করত, তাদের মধ্যে বড় অংশ এখন দেখছে যে আমরা মাইকে উঠে 2 ঘন্টায় 25টা গজল বললে 20,000 টাকা হাতিয়ে নিয়ে পকেটে পড়ানো যায়, বিপদ হয়ে গেলে মাফ করবেন। তারা কেন কিতাব লিখবে? তারা কেন কিতাব লিখবে? যদি কেউ দেখে যে এক জায়গায় মাইকে উঠলাম, একটা ওয়াজ রাস্তায় বসে বসে আমি ভিডিওতে দেখলাম যে একটা ওয়াজ চালিয়েছিলাম উর্দুতে, ওয়াজটা আমি পুরোটা শুনলাম, 2 ঘন্টার ওয়াজ আমি শুনলাম। তাতে আমি তো বক্তা, আমার নিজের কিছু অভ্যাস আছে, আমি নিজের কিছু ঝাল মশলা তাতে মিশিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি মাইকে উঠে 2 ঘন্টার ওয়াজ করলাম। এবং 2 ঘন্টার ওয়াজ করে আমি বললাম আমার নজরানা 80 হোক। বুঝতে পারলেন? যে কেউ 80,000 টাকা নজরানা নিচ্ছে, যে কথা বুঝতে পেরেছেন? তারা কেন কিতাব লিখবে? তারা কেন কিতাব লিখবে? যারা কিতাব লিখেছেন তাদের নাম ইমাম বুখারী, পয়সার অভাবে নিজের কাপড় বিক্রি করে দিয়েছেন। যারা কিতাব লিখেছেন তাদের নাম হলো হযরতে ইমাম যিনি মুআজ্জাম আত-তাবারানী, তাবারানী ক্ষুধার জ্বালায় কেঁদেছেন,
যারা কিতাব লিখেছেন ইবনে জারির আত-তাবারি, তারা নিজেদের ঘর বাড়ি বিক্রি করেছেন। যারা কিতাব লিখেছেন ইয়াহইয়া ইবনে মাঈন, তাদের খাওয়া হতো না, তারা কিতাব লিখেছেন। কিতাব লিখেছেন আহমদ বিন হাম্বল, লোকে দৌড়ে দৌড়ে ঘুরেছেন একটা শোয়ার জায়গা পাওয়ার জন্য, তারা কিতাব লিখবেন। আমার মতো গদিতে বসে থাকা, এসিতে শুয়ে থাকা লোকের দ্বারা কিতাব লেখা কখনো সম্ভব না। কথা বুঝতে পেরেছেন কি বললাম? আমরা কিতাব লিখতে পারবো, কারণ এর যা মেহনত, এর যা মেহনত লাগে, মাথার উপরে যা চাপ লাগে, আপনি কল্পনা করতে পারেন। অথচ উচিত ছিল আমাদের দরবারগুলোতে রিসালাতুল মুস্তারশিদিন অনুবাদ হওয়া, আমাদের উচিত ছিল রিসালায়ে কুশাইরিয়া অনুবাদ হওয়া, আমাদের উচিত ছিল আমাদের দরবারগুলোতে কাশফুল মাহজুব অনুবাদ হওয়া, আমাদের দরবারগুলোতে উচিত ছিল নাফাতুল উনস অনুবাদ হওয়া। কেন হওয়া? যাতে সাধারণ মানুষ বুঝতে পারে তাসাউফ কি জিনিস, তাসাউফ কি জিনিস। কিন্তু হয়নি। প্রিয় হাজিরিন, এই ব্যক্তিরা পরবর্তীতে ইমাম হারিস আল-মুহাসিবি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে তার ছাত্র ইমাম জুনায়েদ রাহমাতুল্লাহি আলাইহি আর রাসায়েল লিখলেন। এখন প্রশ্ন হচ্ছে এই বইগুলো কি করে? তাসাউফের বইগুলো এসে কি কাজ করলো? তাসাউফের বইগুলো এসে সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হলো লোককে চেনালো মারিফাতুল্লাহ কি জিনিস। মারিফাতুল্লাহ কি জিনিস? আল্লাহ। আপনি বললেন আল্লাহ কি? আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা কি? আপনার কাছে যেটা আছে সেটা হলো আপনার শোনা কথা, আপনার শোনা কথা। আপনি শুনলেন আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা কিয়ামতের মালিক, আল্লাহ তাআলা জান দেন জান নেন, কিন্তু আপনার কোনোদিন ফিল হয়েছে না? কথা বুঝতে পারছেন? কোনোদিন ফিল হয়েছে? ফিল হয় না। কেন হয়নি? তার কারণ আপনি কখনো এক্সপেরিয়েন্স করেননি, আপনি কখনো আপনার অনুভবই করেন। তো এই অনুভবটা মারিফাতুল্লাহ কি জিনিস, এটাকে কি করলেন? এই সমস্ত ইমামগণ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেন। দ্বিতীয় যে কাজটা তারা করলেন সেই কাজটা হলো কি? সেই কাজটা হলো যে মারিফাতুল্লাহ পাওয়ার জন্য কিভাবে ইবাদত করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে দান খায়রাত করবেন, ওলিগণ কিভাবে দান খায়রাত করেছেন। আমি একটা ছোট্ট কথা বলি। আজ থেকে 6-7 মাস আগে আমি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহির জীবন পড়লাম ইংরেজিতে। খালিদ আহমেদ নিজামী বলে একজন ছিলেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর। তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহির জীবনী লিখেছেন। আল্লাহ তাআলার নামে শপথ করে বলেন, ওই জীবনীটা পড়ার পরে কিছুদিন আমার পুরো লাইফ বদলে গেছে। সত্যি কথা বলছি, আমার পুরো লাইফ বদলে গেছিল একজন আল্লাহর ওলির জীবনী। এই তাসাউফের কিতাবগুলো কি করে? আপনার লাইফ বদলানোর কাজ করে। আপনি চিনতে পারবেন আপনাকে মারিফাতুল্লাহ জায়গায় পৌঁছে দিলে। এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ কি? মুসলিমদের মধ্যে গ্রিক, রোমান, পার্সিয়ান, এমনকি হিন্দু দর্শনের অনুপ্রবেশ করেছে। আমি আলোচনা করব, আমি শেষ করব দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অবদান প্রসঙ্গে আলোচনা করে আমি ইনশাআল্লাহ শেষ করব। আর বেশি সময় নয়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তাসাউফের ব্যাপারে কি কাজ করেছিল সেটা বলবো, আমি তারপর শেষ করব। তার আগে বলি হিন্দুরা কিভাবে, হিন্দু দর্শন কিভাবে আমাদের সুফিজমের মধ্যে ঢুকেছিল সেটা ওখানে আলোচিত হবে। তো দাদা হুজুর পীর এই ইসলামের মধ্যে হিন্দু দর্শন পর্যন্ত অনুপ্রবেশ করেছে। সুফিরা কি করেছিলেন? সেগুলোকে সব ছেঁটে বাদ দিয়েছিলেন। বাতিল ফেরকাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোকে ছেঁটে বাদ দিয়েছিলেন। শিয়াদের চিন্তা ভাবনা, রাফেজিদের চিন্তা ভাবনা, মুতাজিলাদের চিন্তা ভাবনা, কাদারিয়া জাবারিয়াদের চিন্তা ভাবনা, তারা কি করেছে? সুফিরা এগুলোর বিরোধিতা করেছিলেন, এগুলোকে বাদ দিয়েছিলেন। কারা? সুফিরা তাদেরকে কাজে। এর সাথে সাথে সুফিরা যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ভণ্ডদের বিরোধিতা করা। সুফিদের কাজ কি ছিল? ভণ্ডদের বিরোধিতা করা। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির তাসাউফের ক্ষেত্রে সবথেকে বড় অবদান হলো তিনি ভণ্ড পীরদেরকে আটকে দিয়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির সবথেকে বড় অবদান কি ছিল? তিনি ভণ্ড পীরদেরকে আটকে দিয়েছেন। আমি নিজে থেকে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির একজন ভণ্ড পীরকে লেখা একটা চিঠি পড়েছিলাম, তার হাতে লেখা। তার হাতে লেখা, যিনি রেখেছেন খুব যত্ন করে ল্যামিনেশন করে তুলে রেখেছেন। আমাকে দেখালেন যে দেখো এটা মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির হাতের লেখা। তিনি একজন ভণ্ড পীর যে নিজের নামে মিথ্যা করে সৈয়দ লেখে, তাকে চিঠি লিখেছিলেন যে নিজের নামে মিথ্যা করে সৈয়দ লেখে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ভাষা সেখানে, তার কঠোর ভাষা আপনি শুনে অবাক হলেন যে তোমাকে কে সাহস দিল তুমি নিজের নামে সৈয়দ লিখেছো?
এইভাবে তিনি কথা বলছেন। তো মুজাদ্দুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার সমস্ত সুফিদের অবদান ছিল কি ভণ্ডামোর বিরোধিতা করা। হযরত জুনায়েদ আল-বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি, তিনি তার কিতাবের মধ্যে বলে দিলেন, কোন ব্যক্তি যদি কুরআনের আলেম না হয়, হাদিসের পণ্ডিত না হয়, সে কোনোদিন পীর হতে পারে না। কোন ব্যক্তি যদি কুরআনের আলেম না হয়, হাদিসের পণ্ডিত না হয়, সে কোনোদিন পীর হতে পারে না। আপনি খোঁজ নেবেন, সমাজে বহু পীর আছে, সেই পীরকে আপনি কোরআন শরীফ খুলে দিলে পড়তে পারবেন। তাফসীর তো দূরের কথা, ব্যাখ্যা তো দূরের কথা, বিশ্লেষণ তো দূরের কথা, যদি কোরআন শরীফটা খুলে দেওয়া হয়, আপনি তাকে বললেন যে যে আয়াতটা বলছেন সেই আয়াতটা এই পৃষ্ঠাতে লেখা আছে, কোথায় আছে বলেন তো, দেখা কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো করলে কি হয় জানেন তো, আপনাদের সাধারণ মানুষদের মনের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়, এই লোকটাকে আপনাদের একটা মহান্তর ভেতরে এই অবস্থা। ওই জন্য এই জিনিসগুলো আমরা করি না, ওই জন্য এই জিনিসগুলো আমরা করি না। যদি আপনারা অবাক হয়ে যাবেন, পীর নামের ব্যক্তিরা বর্তমান সময়ে কত বড় বড় ভণ্ডামি আশ্রয় নিয়ে বসে আছে। বুঝতে পেরেছেন? পীরের দরবারে গেছেন তাবিজ করতে, পীর বেরোবেন, আপনাকে বলে দুনিতে বসে, আপনার দুনিতে বসে আছেন, অন্য মুরিদের সে পীর আসতে লেট করছে, আপনি বলছেন কেন এটা গাড়ির তাবিজ করবো, তাকে গাড়ি দিলে যে গল্প করেন না, একটা বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে একটা অশান্তি তাবিজ করবো, এই ব্যবসা বাণিজ্য একটা সমস্যাতে তাবিজ করবো। পীর সাহেবের পুরো দলিতে ক্যামেরা লাগানো এবং সাউন্ড ক্যাচার লাগানো। আপনি আপনার গেলেন, সালাম আলাইকুম, বলা হুজুর আমি এসেছিলাম, এই বলছি আপনার গাড়ির তাবিজ লাগবে, আপনার গাড়ির তাবিজ লাগবে, জি হ্যাঁ আপনার তো ওই গাড়ি আছে না, জি আরে আপনার ও আপনার স্ত্রীর সঙ্গে সমস্যা দিয়ে দিচ্ছে, মনে করছেন হুজুর বাড়িতে বসে বসে আমাদের কথা শুনছে, কিন্তু তো দেখছে আলিমুল গায়েব, কিন্তু বাস্তবে কি, বাস্তবে কাজ করছে সাউন্ড ক্যাচার আড়ালে লাগানো আছে। কথা বলতে দেওয়ালের আড়ালে আড়ালে লাগানো আছে, সেটা আপনারা প্রিয় হাজিরিন, এই কথাগুলো বললে অনেক বড় বড় কথা বলা হয়ে যায়, আল্লাহ মাফ করেন। তো যে কথা বললাম, এই বাতিলদের বিরোধিতা করলেন কে? হযরত জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলে দিলেন যে পীর হতে গেলে আগে আলেম, জীবনে যাকেই পীর বলে মানবেন আগে পরীক্ষা করে দেখবেন, পীর ধরার আগে মাস্ট, আল্লাহর কসম বলছি, আপনার পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনার পীর কোরআন হাদিস না জানে। আপনার পীর আপনাকে জাহান্নামে আগে দেখুন তিনি কোরআন হাদিস জানেন। হযরত আমি বলছি না, হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ কিতাবটা পড়বেন, পীর মুরিদি তত্ত্ব কিতাবটা পড়বেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন একজন পীরকে কমপক্ষে তাফসীরে জালালাইন পড়ার ক্ষমতা থাকতে হবে, মিশকাতুল মাসাবিহের সব হাদিস জানার ক্ষমতা থাকতে হবে, তবে কমপক্ষে তিনি পীর হতে পারবেন। কোনদিন ভেবেছেন যাকে আপনি পীর বলে মানে তিনি জানেন কিনা সেটা? কথা বুঝতে পারছেন না কি বলছেন? সেই জন্য এই প্রতিবাদ কে করেছেন? এর প্রতিবাদ করেছেন সুফিরা। হযরত জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ, তিনি যখন এই কাজগুলো করলেন, লিখিত খেদমতগুলো রাখলেন, তার সময়তে সারা বিশ্বের তাসাউফ আবার কুরআন ও হাদিসের রাস্তা ধরে চলতে শুরু করল। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের তিনটে স্তর আছে, প্রত্যেকটা জিনিসের তিনটে স্তর আছে। প্রথম হচ্ছে তার আসল গতির স্তর, দ্বিতীয় হচ্ছে তার উদাসীনতার স্তর, তৃতীয় হচ্ছে বিকৃতির স্তর। যারা এই এখানে আমরা যেখানে এসেছি, এখানে একটা মাদ্রাসা মাশাআল্লাহ আমার তামিমুল সিদ্দিকী ভাই খুব মেহনত করে একটা মাদ্রাসা কায়েম করেছে, একটা দারুন নিদা মিশন আছে, আল ফারা মিশন আছে, আল ফারা মিশন এবং দারুন নিদা সিদ্দিকিয়া মাদ্রাসা, তাই তো? আচ্ছা, আপনি এখানে ভূগোল পড়ানো হয়, আপনি দেখবেন নদীর তিনটে স্তর আছে, নদীর তিনটে স্তর আছে। কি কি? প্রথম হচ্ছে নদীর ক্ষয় কার্য, নদীর ক্ষয় কার্য। নদী আসছে পাহাড় থেকে, যখন নামছে প্রচন্ড গতিতে নামছে, এটা হচ্ছে তার আসল গতির সময়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে স্থির কার্য। সেটা কি জিনিস? নদী যখন সমতল ভূমিতে যায়, তারপরে যখন সমতল দিয়ে বয়ে যায়, তার গতি কমে যায়, এটা হচ্ছে উদাসীনতার সময়। 3 নম্বর হচ্ছে বিকৃতি, অর্থাৎ একটা নদীর পানি স্বচ্ছ,
ধরেন গোমুখ থেকে একটা নদীর পানি বেরোবে, যে পানিটা বেরোবে, একটা নদীর পানি বেরোলো গোমুখ থেকে, সেই পানিটা এসে খারাপ হলো কোথায়? সেই পানিটা এসে খারাপ হলো সুন্দরবনে, তাদের সাজা জমি, অন্যান্য জিনিস জমি নষ্ট হয়েছে। ঠিক একইভাবে তাসাউফেরও তিনটে ধারা আছে। মনে রাখবেন, প্রত্যেকটা সিলসিলা তার আসল জায়গাটা ধরে রাখা আমাদের কাজ। যদি ধরে না রাখেন, ঠিক এইভাবেই ধ্বংস। ঠিক যখন আল্লামা জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পরবর্তীতে আবার তাসাউফ যখন বিকৃত ঘটল, তখন সেই সময় দুনিয়ার বুকে একজন আলেম তৈরি হলেন, যে আলেমের সমতুল্য মিসাল দুনিয়ার বুকে আর একটাও নেই। সেই আলেম হলেন হুজ্জাতুল ইসলাম যাইনুদ্দিন ইমাম আবু হামিদ আল গাযালি রাহমাতুল্লাহি আলাইহি। এই আবু হামিদ আল গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন পরবর্তীকালে 500 শতাব্দী, তিনি 450 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। 500 শতাব্দীতে তিনি নতুন করে তাসাউফের মধ্যে আবার যে সমস্ত বিকৃতিগুলো ঘটেছিল, সেই বিকৃতিগুলো তিনি আবার সংশোধন করলেন। কিভাবে সংশোধন করলেন? তিনি সংশোধন করলেন কিতাব লিখে, বিদায়াতুল হিদায়াহ, মিনহাজুল আবেদিন, তারপরে কিমিয়ায়ে সাআদাত, এবং তিনি একটা কিতাব লিখলেন ইহয়া উলুমিদ্দিন, যে ইহয়া উলুমিদ্দিন তার ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত তাসাউফের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বই। এই কিতাবগুলো যখন লিখলেন, তখন দেখা গেল যে শুধুমাত্র তার সিলসিলাতে নয়, কাদেরিয়া তরিকা বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, এই সমস্ত তরিকাকে কি করলেন? তারা হেফাজত। কিসের মাধ্যমে? লেখালেখির মাধ্যমে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি এই অল্প সময়ের মধ্যে, সেটা হলো কি, যে এর ইতিহাস আমি শুরু করেছিলাম কোথা থেকে? সাহাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন। আজকে মনে করবেন না যে তাসাউফ আমরা যে অভ্যাসটা করি, এই যে আমরা তাসাউফ যে অভ্যাসটা আমরা বলি লতিফার কথা, এটাকে ঠাট্টা করে, এটাকে আহলে হাদিস যারা আছেন, যারা সালাফি আছেন, তারা ঠাট্টা করে। লতিফা আবার কি? হযরত শাওনি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল আলকাফুল কুদস, আল আলকাফুল কুদস, তিনি ওই লতিফাগুলোর পরিচয় দিয়েছেন, তার আলাদা কিতাব। কথা বুঝতে পেরেছেন? আমরা যে ফজরের পরে থেকে, আমরা যে মাগরিব বাদ থেকে, ইশার বাদ থেকে এগুলো করি, কওলুল জামিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, তিনি এই সেখানে এই জিকিরের গুলো আলোচনা করেছেন। যদি আমাদের গুলো ভুল হয়ে যায়, তাহলে বড় কত বড় সাহস আছে শাহ ওলিউল্লাহ বিরুদ্ধে বলবো, তার মতো আলেমের তুলনা হয় না। ফেরে হাজিরে যেটা বোঝাতে চায় সেটা হলো কি, তাসাউফের শিকড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে নিয়ে এই পর্যন্ত তাসাউফ একে অন্যের সঙ্গে লেগে আছে। এই জন্যই এটা সিলসিলা, অর্থাৎ চেন, একজনের সঙ্গে আরেকজন লেগে আছে। আর দ্বিতীয় যে পয়েন্ট আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন, পীর যত বড়ই হক হন না কেন, পীর যত বড়ই হাক্কানি হন না কেন, যদি তার তাসাউফের ধারাকে যদি আমরা হেফাজত না করি, তার ধারা বিকৃত হবে। এটা মনে রাখবেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাতে আমরা সকলে মিলে আছি। এটা আমার শেষ কথা আমি আপনাদেরকে বলি, যদি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে শুধুমাত্র কথা বলছেন, আমি উজায়ের সিদ্দিকী, আমাকে ধরবেন না, আপনারা আমাকে মানবেন না, ব্যক্তি উজায়ের সিদ্দিকীকে কেউ মানবেন না, আমি পরিষ্কার বলে যাচ্ছি। কারণ আমার ভুল হতে পারে, যদি আমি ঠিক বলি মানবেন, ভুল বলি আমার ভুলকে আপনারা সবাই অস্বীকার করবেন, নাহলে আপনারা গুনাহগার হবেন। ঠিক একইভাবে আপনারা মনে রাখবেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, দাদা হুজুরকে যতদিন ধরে থাকবেন, তাকে আঁকড়ে ধরবেন, তাকে তিনি কি বলেছেন সেটা নিয়ে চর্চা করবেন, তার চিন্তাধারা নিয়ে চর্চা করবেন, ততদিন পর্যন্ত আপনারা সিলসিলার উপরে কায়েম থাকবেন। যেদিন মনে রাখবেন তার চিন্তাধারা থেকে বেরিয়ে আমার মতো একদিন ভাইজান হুজুরকে ধরেছেন, সেই দিন জানবেন সিলসিলার বিকৃতিটা আপনার খেদমত শুরু হয়ে গেছে, সিলসিলার ধ্বংসে আপনার খেদমত শুরু হয়ে গেছে। সেই জন্য মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি আঁকড়ে ধরুন। তিনি হাক্কানি অবস্থাতে গুজরে গেছেন, তাকে ধরে রাখলে আমরাও হাক্কানি অবস্থাতে ইন্তেকাল করব এবং ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে আখিরাতে আমরা নাজাত পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমালাইনা ইনদাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের সামনে আমার ভাই জনাব পীরজাদা হাফেজ মাওলানা উজায়ের সিদ্দিকী আপনাদের খেদমতে ওয়াজ করলেন। দরবারে জলসা
সময় সংক্ষেপ, তাই সকলেই আমরা অল্প অল্প করে কিছু বলার চেষ্টা করছি। এরপরে আপনাদের সামনে ওয়াজ করবেন ফুরফুরা শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন হযরত আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী তাকাদ্দাম হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট জামাতা জনাব হযরত মাওলানা মুফতি আজমাতুল্লাহ সিদ্দিকী ভাই তিনি ওয়াজ করবেন। তার পূর্বে এই মাদ্রাসা, যে মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা বসে রয়েছেন, এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সকলের পীর মাশায়েখ আব্বাদান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তার এই মাদ্রাসায় পড়াশোনা করে অনেক ছাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে রয়েছে। তো আমাদের এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমানে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে কাজ করছে, সে একটা কিতাব লিখেছে যে আমাদের মধ্যে কেউ 8 রাকাত তারাবি 20 রাকাত তারাবি নিয়ে যে একটা মতভেদ রয়েছে, সেই মতভেদের উপরে সে একটা বই লিখেছে। তো 8 রাকাত তারাবি সঠিক না 20 রাকাত তারাবি সঠিক, সেই বইটা আজকে আমরা দু ভাই এর মধ্যে দিয়ে উদ্বোধন করব। উদ্বোধনের পরে আপনারা আজকে হয়তো পাবেন না, আমরা অল্প কিছু কপি শুধু রেখেছি উদ্বোধনের জন্য, আপনারা পরবর্তীতে এই দরবার শরীফ থেকে বা অন্যান্য জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আমি উদয় ভাইকে, আব্দুল্লাহ ভাইকে একটু বলবো দাঁড়ানোর জন্য, বা এখানে যারা আমি সবাই আরাফাত সামনে এই হলো আরাফাত হাফেজ মৌলানা আরাফাত হোসেন মোল্লা, আমাদের এখানে ছাত্র, হেফজ কমপ্লিট করেছে আমাদের চাচাজান মুস্তফা চাচাজান হুজুর কেবলা মাদ্রাসা থেকে। তারপরে আমাদের এই মাদ্রাসায় এসে পড়াশোনা করে এখন এই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করছে, পাশাপাশি বিভিন্ন বই পুস্তক লিখেছে। এর আগে আব্বাজান হুজুর কেবলার নাম দিয়ে একটা আমরা আরবি সাহিত্য ক্লাস 3-তে পড়ানোর জন্য একটা বই বার করেছিলাম, ফারাহুল আরাবিয়া, যে কিতাবটা আমাদের মাদ্রাসাতেও চলছে বা অন্যান্য মাদ্রাসায় চলছে। তো আজকে যে কিতাবটা উদ্বোধন করতে যাচ্ছি, প্রকাশ করতে যাচ্ছি, যে রমজান আসলে 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি নিয়ে একটা মতানৈক্য হয়, সেই মতানৈক্য হয়তো আমরা কিছুটা অবসান ঘটাতে পেরেছি কিতাবের মধ্য দিয়ে। আমি উদয় ভাইকেও বইটা আজকে এখানে আসার আগে আলোচনা করছিলাম যে ভাই তুমিও বইটা একটু আদ্যপান্ত পড়ে যদি কিছু সংযোজন বিয়োজন বা কিছু কারেকশনের প্রয়োজন মনে করো সেটা আমাদেরকে বলবে, হ্যাঁ, সেইভাবে আমরা সেটাকে ঠিক করবো। তো এখন আমরা সবাই মিলে এই বইটা উদ্বোধন করবো। সকলে তাকবীর দেবে, নারে তাকবীর। এই তাকবীরে 8 রাকাতই করতে হবে, 20 রাকাত হবে না। আমরা 20 রাকাত করবো না 8 রাকাত করবো? সবাই বলে 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। একটু জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যখন 20 রাকাত বলবেন তার দলিল চাইবে, এই বইটা তাকে দেওয়ার চেষ্টা করবেন, আশা করি তারা উত্তর পাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা আগামীতে আরো যারা বিভিন্ন রকম বই পুস্তক বার করতে পারি চেষ্টায় থাকবো, আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আমরা এগোবো। আর ভাই জলসা করার পরে আমরা সবাই আবার আসবো। আজকে আমাদের মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা ডিগ্রি কমপ্লিট করেছে তাদেরকে আমরা সংবর্ধনা